ব্যাপার হলো কি, আমি তোমাদের দেবো কিছুটা পাতা, বুঝছো? এইটা দেখে তোমাদের মনে হবে যে এতে কি ক্যান্সার সারে, এরকম মনে হবে, কিন্তু ওতেই ক্যান্সার যদি আল্লাহ সারে। তো এটা আমরা এগুলো তোমার এই রোগীরে মানে এইটা স্টার্ট করবা, তোমরা পৌঁছাবা কালকে থেকে, সকাল থেকে শুরু করা যাবে বলে আমার মনে হয় না। না, কালকে পারবো না, হয়তো দরকার নাই, কালকে পারার দরকার নাই, পরশুদিন সকাল থেকে শুরু করবা। এই পরশু লিখে দিলাম, তোমার নাম থাকলো ফাইলে, এই ডেটটা মোটামুটি খেয়াল রাখবা, যদি আমি কোনো সময় জিজ্ঞেস করি যেন বলতে পারো। নাম্বার দিয়ে দিন। কার্ড নিছো? না না, যাও দুইটা কার্ড নিয়ে যাও, আমার কার্ড আবার বাইর করতে হবে, কার্ড তো আচ্ছা। এগুলা খাওয়ানোর নিয়মটা একটু সব তো বলবো, না বললে তো খাওয়া বাকি, এর সাইড যেটি খাবে না কামড়াই খাবে, আচ্ছা বলতে দাও। শুধু এটা তো খাওয়ার চিন্তা করলে হবে না, এইটাকে সংরক্ষণের চিন্তা করো, কারণ এইটা একটা ন্যাকেটোটিন, উলাঙ্গ, এইটার প্যাকেট নাই, এইটার বোতল নাই, এইভাবে আমার দেওয়া ছাড়া আমার উপায় হবে, এর বেশি প্রযুক্তি আমার ফলিতে নাই, ক্যাপাসিটি। এইটার যে আমি অন্যভাবে প্রডিউস করবো মার্কেটে, আমি তো মার্কেট করতে বসিনি, আমি কিন্তু মানুষের উপকারের জন্যই করি যাচ্ছি। এখন এই যে পাতাগুলা, এই পাতাগুলাই নেটের ব্যাগেই থাকবে 1 মাস, অন্য কোনো পাত্রে যাবে না। এই যে নেটের ব্যাগটা করে দিচ্ছে, এই ব্যাগে আমি শুধু এর কভারিং এর জন্য এই পাতলাই এটা দিচ্ছি। এখন তুমি এইটা করে তোমার আরো ব্যাগ ব্যাগেজ থাকলে ওর মধ্যে করেও ঢুকাই নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি বাড়িতে যাওয়ার পরে এইটার মধ্যে থেকে এটা বাইর করে ফেলবা, থাকবে এটা এর ভিতরে। এটা ঘরের মধ্যে কোনো জায়গায় ঝুলাই রাখো এরকম, অথবা কোনো কিছু উঁচু শোকের উপরে এইভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই। এর মধ্যে ধুলাবালি যা ঢোকে ঢুকুক, এই ফাঁক দিয়ে ঢুকবে কিছু ধুলাবালি, তা ঢুকুক, অসুবিধা নেই। এখন এইটার এই যে পোটলাটা, এর গায়ে রৌদ্র লাগবে না, তাহলে ঘরের মধ্যে রাখলে রৌদ্র লাগার ভয়। কিন্তু কোনো বোকা লোক যদি জানলার ধারে রডে বাইজে হয়ে যায়, জানলা দিয়ে ধরো এদিকে রোদ পড়ে, তখন এটা ক্ষতি হবে। এই জন্য বলি এমনভাবে রাখবা যেন এর গায়ে রৌদ্র না লাগে, ঘরের মধ্যে রাখলেও সাবধানে রাখবে। আবার কোনো ঘোষ জায়গার মধ্যে এটারে ঢুকে দিয়ে না, এইটার গায়ে হাওয়া বাতাস চলার দরকার। এটা কোনো এয়ারটাইট পটের মধ্যেও ঢুকানো যাবে না, কোনো ড্রয়ারেও ঢুকাইতে দেবো না। এটা রাখবা হয় দেয়ালে গায়ে ঝুলাইয়ে, নাই কোনো কিছুর উপরে রেখে দিলে ফেলাইয়ে, এইভাবেই থাকবে। এর থেকে যেই কটা পাতা বের করে নিতে বলবো সেই কটা বের করবা, ব্যবহার করবা। এই আচ্ছা, তাহলে এটায় রৌদ্র লাগানো যাচ্ছে না, পানিও লাগানো যাবে না, এর গায়ে পানি লাগানো যাবে না, রৌদ্র লাগানো যাবে না, ফ্রিজে ঢুকানো যাবে না, কোনো এয়ারটাইট কোনো পটের মধ্যেও এটাকে নেওয়া যাবে না, রাখতে হবে এরকম নেকেট ভাবে, বুঝলি? আচ্ছা, এইভাবে তুমি এটা রাখলে এর ওষুধি গুণটা থাকবে 4 মাস। এই যে আমি 1 মাসের ওষুধ দিচ্ছি, কিন্তু এক্সপায়ার ডেট কিন্তু এখান থেকে 4 মাস পর্যন্ত। আচ্ছা, তোমাদের তো 4 মাস লাগতেছে না, এটা বিদেশে যারা থাকে ওদের জন্য 4 মাস হলেই তাই। ওরা অনেক বেশি চাই ওষুধ, আমি বললাম নো, কেন 3 মাস পর্যন্ত আমি তোমার এটা দিচ্ছি, এটা নিয়ে যাবা, তোমার যাই যে সময় লাগবে, তারপরে তুমি এটা স্টার্ট করবা। তাই দেখা যাচ্ছে 4 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে তোমার 3টা প্যাকেট ব্যাগের ব্যবহার করতে। এই জন্য আমি বেশি দেই না, দিলে আমি আর ফালতু দেবো না, কেন এটা আমি জানিয়ে শুনিয়ে তোমার দেবো, তুমি শেষের দিকে যে প্যাকেটগুলো খাবা ওই ওষুধে কাজ হবে না, কি হবে তোমার? তো এই এখন তোমাদের তাহলে এটা রাখার হিসাবটা বলে বুঝাই দিলাম। রৌদ্র লাগানো যাবে না, পানি লাগানো যাবে না, এয়ারটাইট কোনো পটের মধ্যে ঢুকানো যাবে না, ফ্রিজেও ঢুকানো যাবে না। এইভাবে তুমি রাখলে, এইবার এর থেকে তুমি তোমার ভাইয়ের জন্য পাতা বাইর করে নেবা মাত্র 2টা। সকালবেলা, মানে আজকে যাচ্ছ, কালকে সকালে এটা শুরু করা যাবে না, পরশুদিন সকাল থেকে এটা শুরু করবা। এর থেকে বাইর করবা 2টা পাতা। পাতা বের করার সময় তোমাকে খেয়াল করতে হবে, প্রতিদিন তুমি একটা বড় পাতা নিবা, ওর সঙ্গে ছোট পাতা একটা দিকে নিবা। 2টা একই সাইজের হবে না, 2টা বড় হবে না, বা 2টা ছোট হলেও হবে না, একটা বড় একটা ছোট, সবসময় ওইভাবে পাতা বের করবা। মানে এইভাবে ছোট বড়
প্রতিদিন 2টা পাতা বাইর করতে হবে। এই 2টা পাতা ওর মধ্যে থেকে বাইর করে নিয়ে পরিষ্কার পানিতে একটু ধুয়ে ফেলবে, কেন ওতে ধুলা বালি যাই না গো, পরিষ্কার পানিতে ধুলে ক্লিয়ার হয়ে গেল। একটা পিসে রেখে দিলে, ধুয়ে তারপরে একটা ছোট হাঁড়ি দাও। হাঁড়ির মধ্যে তুমি চায়ের কাপ, আমরা যেগুলো দোকান টোকানে চা খাই বা বাসায় চা কাপ ব্যবহার হয়, চায়ের কাপ একটা হইলে হইলো, মানে খুব পিচ্ছি কাপ না, আবার ওই কফি খাওয়া বড় কাপ না, জাস্ট চায়ের জন্য যেগুলো ব্যবহার হয় এই ধরনের একটা কাপ হলেই হবে। ওর 3 কাপ ভরা ভরা পানি মাপিয়ে নাও ছোট একটা হাঁড়িতে অথবা ডেকচি, যে কোনো একটা জিনিস হতে পারে। বড় হাঁড়ির দরকারও না, বড় ডেকচিরও দরকার না, ছোটোখাটো একটা। এর মধ্যে 3 কাপ পানি তুমি মাপিয়ে নিলে, আর এই যে পাতা 2টা বের করে প্রথমে ধুয়ে রাখছো, ওই ধোয়া পাতা 2টা পানির মধ্যে দিয়ে দাও। দেওয়ার পরে তোমাকে করতে হবে কি, এটা চুলায় চাপাইতে হবে। চুলাটা হতে হবে গ্যাসের অথবা কাঠের। এখানে ইলেকট্রিক হিটারে চাপানোর কোনো সুযোগ নেই। 2-1 জনে বলে যে আমার ইলেকট্রিক কেটলি আছে, ওর মধ্যে পানি দিয়ে 3 কাপ পানি বাগিয়ে দিয়ে ওর মধ্যে দেবো, হবে না। কেন ওইটার পানি এত বেশি হিট উঠবে, 90 ডিগ্রির উপরে পানির তাপ উঠে যাবে, ওষুধের 13টা বেজে যাবে, ওষুধে কোনো মূল্যই থাকবে না। এই হলো তোমার মোটামুটি তাপটা দিতে হবে মিডিয়াম ধরনের। তুমি গ্যাস বাড়ানো কমানো করতে পারো, পানিটা ফুটতে থাকবে, এই লেভেলের তাপ দাও, খুব জোরে লাফাইয়ে ফুটবে না। 90 ডিগ্রি হাই যখন টেম্পারেচার উঠে যাবে পানির, তখন কিন্তু পানি লাফায়, বাষ্প হতে থাকে অনেক, এই কাজটা করা যাবে না। ওই লেভেলে হিট দিলে কিন্তু ওষুধের কোনো মূল্য থাকবে না। আচ্ছা, তাহলে তুমি মিডিয়াম আছে ফুটাইতে ফুটাইতে তোমার 2 কাপ পানি শুকাই ফেলতে হবে। পানি দিয়েছো 3 কাপ, 2 কাপ পানি উবে যাবে, কিন্তু ওই ফুটতে ফুটতে 1 কাপ থাকবে। যখন হাঁড়িতে 1 কাপ চলে আসবে, তখন তোমার কাজ হলো হাঁড়িটা চুলা থেকে নামিয়ে রাখা। পাতা 2টা পানির মধ্যেই থাকবে, ওই 1 কাপ পানির মধ্যেই ভেজানো থাকবে, পানিটা গরম থাকবে, হাঁড়িটাও গরম থাকবে। চুলার থেকে যখন নামিয়ে রাখবা, ন্যাচারালি ধীরে ধীরে হাঁড়িটা ঠান্ডা হয়ে যাবে। তা তুমি হাঁড়ির গায়ে হাত দিয়ে দেখবে যে হাঁড়ির গাটা ঠান্ডা হয়ে গেছে, তখন তুমি বুঝবা যে আমার ওর থেকে ওষুধ রূপী ওই যে পানিটা 1 কাপ আছে, এইটা তোমার কালেক্ট করার সময় হয়ে গেছে। এখন হাঁড়ির গা ঠান্ডা হয়ে গেলে হাঁড়িটা কাত করো, পুরি একটা কাপে, কাছের মানে চায়ের কাপেই নাও বা একটা কাছের গ্লাসেই ঢেলিয়ে নাও, থাকবে তো 1 কাপ। সামান্য 19-20 বেশি হতে পারে, কম হতে পারে, ওটা নষ্ট করবে না। যতটুকুই থাকে হয়তো দেখো 1 কাপের একটু বেশি হয়ে গেছে, ওটুকু ফেলবে না, কমন না। তো ওইভাবে ওইটুকু নিয়ে নেবা, ওই 1 কাপ নেওয়ার পরে রুগীকে প্রতিদিন খালি পেটে, হ্যাঁ খালি পেট, একদম খালি পেট, অন্য কোনো কিছু সকাল থেকে খাবে না। সকাল 7টার মধ্যে এটা রেডি করে ফেলবা। এটা রেডি করতে কিছুটা সময় লাগবে, 1-1 ঘন্টা সময় লেগে যেতে পারে, ওটা দেখবা কতটুকু সময় লাগে। এখন সকাল 7টার দিকে মোটামুটি এটা রেডি করে ফেলবা, ওকে খাইয়ে দেবা হলো খালি পেটে। খালি পেটে এটা খাইলো, খাওয়ার 8 ঘন্টার মধ্যে সে কোনো খানা পিঠা খাবে না, কিছু খাবে না, পানি পর্যন্ত খাবে। আচ্ছা, এইভাবে থাকবে 8 ঘন্টা, তারপরে দিয়ে সকালের নাস্তা পানি যেটা যা খায় এইগুলা খাবে। এইভাবে তুমি পার করবা 10টা দিন। 10 দিন পরে তুমি আমার ফোন দিবা, রাত্রে 9:30-10টার দিকে ফোন দিয়ে আমাকে জানাবা এই 10 দিন খাওয়ার পরে রোগী কেমন। শুধু এক বেলাই সকালে 24 ঘন্টায় আজ সকাল, আগামীকাল সকাল। এইভাবে তুমি ধরো 10 দিন পার করে দিলে, দেওয়ার পরে আমার ফোন করে জানাই। 10 দিন পর জানাও। এই 10 দিনে রোগীর সুবিধা অসুবিধা কি হইলো এগুলো শোনো। শোনার পরে তোমাকে নতুন করে ওষুধের হিসাব আমি বুঝাবো, সেটা ফোনে ফোনে বলে দেবো, সেইভাবে তুমি করবে। কিন্তু ওষুধের ডোজটা কিন্তু তৈরি করা শিখাই দিলাম। আমি যদি বলি এই 1 ডোজের জায়গায় তোমার 2 ডোজ খাওয়াইতে হবে, টাইম টেবিল বলে দিই যে এই টাইমে তুমি খাওয়াবা, তাহলে তো তুমি ডোজ তৈরি করা শিখে গেছো। ওর থেকে বড় পাতা একটা নিতে হবে, ছোট পাতা একটা নিতে হবে, 3 কাপ পানি নিতে হবে, তার মধ্যে ধুয়ে ওটাকে দিয়ে জ্বালাইয়ে 2 কাপ পানি উড়াই ফেলতে হবে। 1 কাপ যখন থাকবে নামাইতে হবে, ঠান্ডা করতে হবে, তারপরে ওটা খাওয়াইতে হবে, ওই পানি খাওয়াইতে হবে। আর ওই যে পাতা পুতা ওগুলো ফেলে দিতে হবে। প্রতিদিন জ্বালাবা, যে পাতাটা ব্যবহার করবা ওটা ফেলে দিবে, নতুন করে ওর থেকে বের করবা, আবার তারপরে দিন ব্যবহার করবা।
তো এইভাবে তুমি চালাও 10 দিন, তারপরে আবার কথা হবে। তারপরে ফোন করবো, কথা হবে। হ্যাঁ, ফোন কথা বলবো। এটা সবাই করে, দেশে দেশে বাইরে সবাই এই করে। এরপরে তোমার বলি যে এই রুগীর আমার এই যখন ওষুধটা শুরু হবে, এর কিছু খাওয়া দাওয়া আমি নিষেধ করে দেবো, সেইগুলা খাবে না। তার বাইরে যা আছে সবই খাবে। যেমন তার গোশের মধ্যে খাইতে দেবো না আমি গরুর গোশ, ছাগলের গোশ, হাঁসের গোশ, বড় ধরনের পোলট্রি মুরগিগুলা, সাদাগুলা, হাঁসের ডিম। তাহলে হাঁসের ডিম সে খাইতে পারবে না, হাঁসের ডিম, হাঁসের মাংস খাইতে পারবে না, ছাগল খাইতে পারবে না, গরু খাইতে পারবে না, বড় সাদা পোলট্রি মুরগিগুলা খাবে না, মুরগি খাইতে পারবে না। এর পরিবর্তে তাকে মাংস খাওয়াইতে হবে। মাংস খাওয়াবা কোনগুলা? ছোট মুরগির বাচ্চা, ছোট মুরগির বাচ্চা সে খাবে, যতটাই খাক সমস্যা নাই। না হলে মুরগির বাচ্চা না হলে কবুতরের বাচ্চা খাও, কবুতর খাওয়াও, কোয়েল পাখি খাও। এই 3 রকমের পাখি তুমি খাওয়াইতে পারো, মুরগি, কবুতর, কোয়েল পাখি। ডিম খাওয়াবা তুমি, হাঁসেরটা বন্ধ করছি, কিন্তু মুরগির ডিম ফার্মের হোক, দেশি মুরগির ডিম হোক, যেটাই পাও সামনে, ডিম সব খাইতে পারবে সে। এবং কোয়েলের ডিমও খাইতে পারবে, কোয়েলের ডিমটাও ভালো, অসুবিধা নাই। তাহলে সে মুরগির ডিম খেতে পারছে, কোয়েলের ডিম খেতে পারছে, ডিম বন্ধ, হাঁসেরটা বন্ধ, মাংস বন্ধ, গরু বন্ধ। এরপরে এই রোগীর মিষ্টি খাওয়া বন্ধ। কোনটা? চিনি। চিনি এই ক্যান্সার রোগীদের জন্য আমি বলে দিই হারাম। হারাম মানে এটা খাওয়াই যাবে না। চিনি তো খাবেই না সরাসরি। চিনি দিয়ে তৈরি কোনো মিষ্টি মেঠাই, যেমন ধরো চিনি দিয়ে সন্দেশ হয়, চিনি দিয়ে রসগোল্লা হয়, চিনি দিয়ে জিলাপি হয়, এগুলো কোনোটাই খাবে না, মানে চিনি দিয়ে তৈরি মাল খাবে না। কিন্তু যেহেতু এর ডায়াবেটিস নাই, সে আখের গুড় খাইতে দাও, খেজুরের গুড় খাক, মধু খাক, তালের গুড় পাঠালেও সে খাইতে পারে, সমস্যা নাই। মিষ্টি খেজুর খাইলেও সমস্যা নাই। আমার মিষ্টির সঙ্গে কিন্তু বিরোধ না, বিরোধ হলে চিনির সাথে। এই গেল তোমার মিষ্টির পর্ব। এরপরে আসি মাছ। মাছ কোনটা খাবে, কোনটা খাবে? 2টা মাছ খাবে না। এক খাবে না হলো তোমার চিংড়ি মাছ, আর ইলিশ মাছটা খাবে না যতদিন আমার ওষুধ খায়। আর তরকারির ভিতরে 2টা বাদ দেবো, একটা হলো বেগুন আর একটা পুঁই শাক। হ্যাঁ, এই 2টা খাবে না। আর বাকি সমস্ত তরকারি খাবে, তোমার মাছ বাকিগুলা সব খাবে। হ্যাঁ, মানে ওই 2টা মাছ বাদে জাস্ট এগুলোই খাইবে না যেগুলো বলছে। আর ফলের ব্যাপারে বলি, ফল সে দুনিয়াদারির সব ফলই খাক, কিন্তু তেঁতুলটা যেন না খাইয়ে বসে। তেঁতুলটা তো আবার আমি যদি বলি ফল সব খাবে, তাহলে তেঁতুল খাইয়ে বসে। তেঁতুল খাইলে যে এফেক্টটা হবে সব, ওইটার জন্যে আমি তখন যদি বলি যে এটা খাইলে কেন, তা তো হবে না, তারপর নিষেধ করতে হবে, তেঁতুল দেখতে হবে। এটা ফলের মধ্যে গাছের হয় ফল, কিন্তু টক, কিন্তু টক খাইতে আমি নিষেধ করছি না। তেঁতুল টক বলে যে খাওয়া নিষেধ করছি তা না, ওতে এমন কিছু উপাদান আছে যেটা ক্ষতিকারক ক্যান্সার রোগীদের জন্য। সে আমরা টক খাক, কাগজি লেবু খাক, ও 1 ছড়া আঙ্গুর, টক আঙ্গুর সে খাক, মালটা টক খাইলেও সমস্যা নাই। টকের সঙ্গে আমার বিরোধ না। ওই যেরকম চিনির সঙ্গে বললাম, তো চিনির সঙ্গে আমার বিরোধ, কিন্তু মিষ্টির সঙ্গে বিরোধ না। মিষ্টির সঙ্গে বিরোধ এখানে আমি ফল সব খাই, কিন্তু তেঁতুলটা খেতে পারবে না। ফলের মিষ্টিগুলো খাইতে পারবে কেন? মানে ফল, আরে বাবা, কাগজি লেবু তো টক না, খাবে, কিন্তু কাগজি লেবু খাবে, টক মালটাও যদি খায়, টক আঙ্গুর খাক, ওই টক কদবেল খাক, তোমার ওই টক কি বলে মালটা টালটাও টক হয় মাঝে মধ্যে, আঙ্গুরও টক বাড়ে। যেমন আপেল একটু মিষ্টি হয়, ওটা খেতে পারবে। আমি তো একমাত্র তেঁতুলের টকটা নিষেধ, বা সব টক খাইতে পারে। আর ফল যেটা মিষ্টি আছে, টক আছে, ওটা করে তো বাদ বিচার নাই। এখন আমার সময় আম খাইতে পারে, কাঁঠাল খাইতে পারে, সমস্যা না। এই হলো মোটামুটি কিন্তু তোমাদের যা বলার বলে দিলাম। এখন এইটা ওইটা এই প্যাকেটে বড়, বলি ব্যাগের মধ্যে বড়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।